এবছর আইপিএল এ ১৬তম ম্যাচে সন্ধ্যা ৭:৩০টায় বিশাখাপত্তনমে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। তো বন্ধুরা, এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে, পিচ রিপোর্ট এবং হেড টু হেড পরিসংখ্যানে কারা এগিয়ে আছে, এই সব বিষয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কেকেআর টিম এখন ফুরফুরে মেজাজ আছে এবং তার কারণ অবশ্যই টানা 2 ম্যাচে জয়লাভ। একটি ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে, অন্যটি আরসিবি কে তাদের ঘরের মাঠে গিয়ে কার্যত একতরফা ম্যাচ জিতেছিল এবং কেকেআরই প্রথম দল যারা অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করেছিল। আপাতত আইপিএল 2024-এ কোনো দলই অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি, যার জন্য কেকেআর টিমের মনোবল এখন তুঙ্গে আছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে শক্তিশালী চেন্নাইকে হারিয়ে এবছর আইপিএল এর প্রথম জয়ের স্বাদ পেয়েছে। তারা প্রথম ম্যাচ পাঞ্জাবের কাছে এবং দ্বিতীয় ম্যাচ রাজস্থানের কাছে হেরে গিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খুব সুন্দরভাবে তারা কামব্যাক করেছে। সত্যি মানতে হবে, অসাধারণ পারফরমেন্স করেছে তারা। দিল্লি ক্যাপিটালস ওপেনিং এ ডেভিড ওয়ার্নারের সঙ্গে পৃথ্বী শাওকে পাঠিয়েছিল এবং চেন্নাইয়ের বিরুদ্ধে পৃথ্বী শাওয়ের কামব্যাকটাও ছিল অসাধারণ। মাত্র 27 বলে 43 রান করেছিল, স্ট্রাইক রেট অলমোস্ট 160-এর কাছাকাছি ছিল, সঙ্গে 2টি 6 ও 4টি 4 ছিল। পৃথ্বী শাও দলে আসায় দলে অনেকটাই ভারসাম্য এসেছে এবং সঙ্গে ডেভিড ওয়ার্নার এখনো পর্যন্ত 3টি ম্যাচে 130 রান করে অরেঞ্জ ক্যাপের রেসে 4 নম্বরে আছে। চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির সবচেয়ে বড় পাওনা কিন্তু ঋষভ পান্ত। যে ঋষভ পান্ত গত প্রায় 2 বছর অ্যাক্সিডেন্টের জন্য খেলার থেকে সম্পূর্ণ বাইরে ছিল, তাকে রানের মধ্যে দেখতে পেয়ে দিল্লি ম্যানেজমেন্ট অবশ্যই খুশি হবে। পান্ত এদিন ম্যাচে 32 বলে 51 রান করে, সঙ্গে 4টি 4 ও 3টি 6 ছিল এবং দিল্লির বোলিং কিন্তু দুর্দান্ত হয়েছে। খলিল আহমেদ 4 ওভারে একটি মেডেন সহ 21 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন 5.26-এর ইকোনমি রেটে এবং চেন্নাইয়ের বিরুদ্ধে টপ অর্ডারের 10টা তিনিই নামিয়েছিলেন, যার জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত করা হয় এবং তার সঙ্গ দিয়েছিলেন মুকেশ কুমার। তিনিও 3টি উইকেট তুলে নেন। সব মিলিয়ে বলতে গেলে দিল্লি বোলাররা বেশ ফর্মে আছে, কিন্তু সেখান থেকে দেখতে গেলে কলকাতার মেন বোলার মিচেল স্টার্ক কিন্তু ফর্মের ধারে কাছে নেই। এটা অবশ্য কেকেআর টিমের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বলতে গেলে কলকাতার বোলিং বিভাগটা সম্পূর্ণ হার্ষিত রানার উপর নির্ভরশীল। অবশ্য গত ম্যাচে রাসেলকে খুব ভালো বল করতে দেখা গিয়েছে। সব মিলিয়ে কিন্তু আমার কাছে দিল্লি টিমের বোলিং বিভাগটা বেশ ব্যালেন্স মনে হচ্ছে কেকেআরের থেকে। এবার আমরা দেখব হেড টু হেড এর পরিসংখ্যান কি বলছে। আইপিএল এ এখনো পর্যন্ত 32টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও কলকাতা। এই 32টি ম্যাচের মধ্যে দিল্লি জিতেছে 15 বার এবং কলকাতা 16 বার জিতেছে। একটি ম্যাচে কোনো মীমাংসিত হয়নি। এই পরিসংখ্যান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, এই দুই টিমের মধ্যে লড়াইটা বেশ জমজমাট হবে। এবার যদি গত 5 ম্যাচের পরিসংখ্যান দেখি, তাহলে দেখব লাস্ট 5টি ম্যাচের মধ্যে 4টিতেই জিতেছে দিল্লি, একটিতে জিতেছিল কলকাতা, সেটা আবার 2021 সালে। এবার আমরা দেখে নেব পিচ রিপোর্ট কি বলছে। এই মাঠে কিন্তু বোলার ও ব্যাটসম্যান দুজনই সমান সাহায্য পাবে। এখানকার অ্যাভারেজ স্কোর 170 থেকে 175। এখানে আইপিএল এর মোট 13টি ম্যাচ খেলা হয়েছে। ব্যাটিং ফার্স্ট টিম জিতেছে 6 বার এবং সেকেন্ড ব্যাটিং জিতেছে 7 বার। এই মাঠে দিল্লি 5টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টিতে জয়লাভ করেছে। হাইয়েস্ট স্কোর 4 উইকেটে 206 রান মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল দিল্লির বিরুদ্ধে এবং লোয়েস্ট স্কোর হলো 92, সেটিও মুম্বাই করেছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে 2016 সালে। যদি আমরা দুই দলের প্লেইং ইলেভেনের কথা বলি, তবে তারা দুই দলের প্লেইং ইলেভেন অপরিবর্তিত রাখবে।